আসসালামু আলাইকুম। প্রচুর শীত পড়ার কারণে ইদানিং আমাদের গরুগুলা একটু সমস্যায় দিন পার করছে এবং আমাদেরও কাজ করতে একটু সমস্যা হচ্ছে। যেহেতু আমাদের খামার উন্নত ও আধুনিক না, তাই আমাদের গরুর ফ্লোর সবসময় ভিজা থাকে, কারণ আমি পানি দিয়ে কিছুক্ষণ পরে পরে পরিষ্কার করি, যাতে সারাদিনে গরুর শরীর নোংরা না হয়। তাই বারবার পরিষ্কার করায় ফ্লোর ঠান্ডা হয়ে থাকে এবং গরুগুলা শীতের কারণে আর শুতে চায় না এবং সারাদিন দাঁড়িয়ে থাকে। এবং রাতেও শুতে চায় না, কারণ রাতে পরিষ্কার না করায় যে গোবরটা থাকে এটাও সামান্য গরম হয়ে থাকে। তাই গরুগুলা একটু সামান্য সময়ের জন্য শুয়ে পড়ে, কিন্তু গোবরে শুইলেও সমস্যা, কারণ এতে রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা থাকে এবং আমরা বাইরে যে বাছুরগুলা রাখি সেগুলো কষ্টে থাকে অনেক, কারণ ভিতরে যেমন তেমন কিন্তু বাইরে শীত থাকে এবং সেই সাথে পূর্ব দিক থেকে প্রচুর বাতাস আসে। আর শুরুতেই বলছি, আমাদের খামার কোনো উন্নত বা আধুনিক খামার না, তাই এই সমস্যাগুলো আমাদের মেনে নিতে হবে। তারপরেও যতটুকু পারি চেষ্টা করছি যাতে শীতটা একটু কমই লাগে। এবং যারা বলতেন যে সিঁড়ির এখানে গরুটা এটা এখানে রাখা কষ্টকর বা ভুল, তাদের জন্য বলছি এটা ছাড়া গরু না, যে কষ্টের কোনো কারণ হবে, কারণ ঠিক মতো খেতে পারে এবং শুতেও পারে। এবং অনেকে বলছেন যে পিছনে ফিরতে পারবে না, তো তার জন্য বলি এটা ভালো করে পিছনে ফিরে চুলকাতেও পারে। এর চেয়ে বেশি পিছনে ফেরার দরকার আমি মনে করি না, কারণ যেহেতু এটা ছাড়া গরু না। তো এটা এখানেও আছে শুধু ১.৫ মাসের জন্য। আর যেহেতু শীতটা একটু বেশি পড়ে গেছে, তাই গরুটা আমরা ভিতরে নিয়ে গেলাম অল্প কিছু সময়ের জন্য। একসাথে গরুগুলা একসাথে থাকলে ঘরটা একটু গরম থাকবে এবং শীতটাও অনেকটা কম লাগবে। এখন অনেকে বলতে পারেন গাভী-গরুর সাথে সার রাখাটা কি ঠিক? তো তাদের উদ্দেশ্যে বলি যে সবকিছু আমরা ভিডিওতে দেখাই না এবং ভিডিওতে দেখানোর প্রয়োজন মনে করি না। আর আপনারা সরাসরি না দেখে আপনারা ভিডিও দেখে কোনো কিছু মন্তব্য করবেন না। কারণ ভিডিওতে বড় জিনিস ছোট দেখায়, ছোট জিনিস বড় দেখায় এবং সবকিছু অ্যাকুরেট দেখায় না। তো তাই আপনারা যদি সরাসরি কিছু দেখেন তাহলে আপনারা বললেন যে ভাই আপনার এই জিনিসটা ভুল হইছে বা আপনার এই জিনিসটা এরকম করা ঠিক হয় নাই। আর যদি ভিডিওতে দেখে আপনারা উল্টাপাল্টা মন্তব্য করেন, তাহলে এটা আপনাদের বোকা পরিচয় দেওয়ার মানে আর কোনো কিছু বলার নাই। তো যাই হোক, ঠান্ডা পড়ার কারণে গরুর দুধও কিছু কমে গেছে এবং খাবারও তেমন খাচ্ছে না, কারণ ফেনাগুলা ঠান্ডা হয়ে থাকে। এবং শীত পড়ায় গরুকে আমরা পানিও কমিয়ে খাওয়ানো শুরু করে দিছি, কারণ বেশি পানি খেলে শরীর ঠান্ডা হয়ে থাকে। আর যেহেতু শীত, শরীর তো অবশ্যই ঠান্ডা হয়ে থাকবে। আর এটা তো একটা দুইটা গরু না যে অল্প পানি গরম করে খাওয়াবো, কারণ এখানে গরু আছে ছয়টা গরুকে এত পানি গরম করে খাওয়ানো হয় না, কারণ আমরা একটা গরুকে কম হলেও দিনে ৩০ লিটার পানি খাওয়াই একেবারে। এবং গরু সেটা খেয়ে ফেলে, ২ বেলা আমরা পানি খাওয়াই, সকালে ৩০ লিটার, বিকালে ৩০ লিটার। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এতটুকুই। সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন, এবং কমেন্টে আপনারা আপনাদের মতামত জানিয়ে যাবেন। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।